অ্যানি বেসান্ত বলেছেন, ধর্ম মহাসভার প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট কক্ষে যখন আমি তাকে প্রথম দেখলাম, সন্ন্যাসী তার পরিচয় নিশ্চয়ই, কিন্তু সৈনিক সন্ন্যাসী তিনি। প্রথম দর্শনে বরং সন্ন্যাসীর চেয়ে সৈনিকই বেশি মনে হয়। মঞ্চ থেকে এখন নেমে এসেছেন। দেশ ও জাতির গর্ব ফুটে উঠেছে দেহের রেখায় রেখায়। পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি পরিবেষ্টিত হয়ে আছেন কৌতূহলী অর্বাচীনদের দ্বারা, যারা কোনো মতেই নিজেদের দাবি ত্যাগে প্রস্তুত নয়, যারা যেন বলতে চায় তিনি যে সুপ্রাচীন ধর্মের প্রতীক পুরুষ। সেই ধর্ম আশেপাশে সমবেত ধর্মসমূহের মহিমার চেয়ে হীনতর। কিন্তু না, তা হবার নয়। ধাবমান ও উদ্ধত পশ্চিম দেশের কাছে ভারত যতক্ষণ তার এই বাণীবহ সন্তান বর্তমান আছে, ততক্ষণ লজ্জিত থাকবে না। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের মধ্যে রানীর মতো যে দেশ থেকে তিনি এসেছেন, তার মর্যাদার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। প্রাণবন্ত, শক্তিধর, নির্দিষ্ট উদ্দেশ্যে স্থির স্বামী বিবেকানন্দ। পুরুষের মধ্যে পুরুষ, নিজেকে উত্তোলন করার সামর্থ্য সম্পন্ন চরিত্র।